আসেন আমরা বোঝার চেষ্টা করি ধর্মগ্রন্থের আলোকে মানুষ কি বিশ্বাস করে এটার আমাদের কাছে কোনো মূল্য নেই। একজন হিন্দু দাদাকে জিজ্ঞাসা করলে তারা বলবে 33 কোটি দেবদেবতাতে বিশ্বাস করি আমরা, এবং এই জন্য ভক্তি শ্রদ্ধাও করি। অথচ তাদের ধর্মগ্রন্থ শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় নম্বর 7 শ্লোক নম্বর 17 সেখানে বলছে একই ভক্তির বিশেষতে, শুধুমাত্র এক ঈশ্বরের উপাসনা করো, একজনেরই বন্দনা করো, যে একজন ঈশ্বরের উপাসনা ভক্তি শ্রদ্ধা করে এই হচ্ছে বুদ্ধিমান। বুদ্ধিমানকে ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলছেন যে এক ঈশ্বরের উপাসনা করে, একজনকে ভক্তি করে, একজনেরই উপাসনা করে, ইবাদত করে, এই ব্যক্তি হচ্ছে বুদ্ধিমান। মানে যারা অনেক ঈশ্বরের উপাসনা করে এরা বুদ্ধিমান নয়। কথা আমার না ভগবান শ্রীকৃষ্ণের? একই ব্যাপার শ্বেতাসূত্র উপনিষদ অধ্যায় নম্বর 3 শ্লোক নম্বর 2 বলছে একি হি রুদ্রানা না দ্বিতীয়ানা তাহুস্তাহা ইমামুল্লোকানি শতা ঈসা ঈসানিবিহি। একি হি রুদ্রানা, এই গোটা বিশ্ব জগতের রুদ্র সৃষ্টিকর্তা তিনি এক, দ্বিতীয়ানা তাহুস্তাহা, দ্বিতীয় আর কে নেই, ইমামুল্লোকানি শতা ঈসা ঈসানিবিহি। আর গোটা বিশ্ব জগৎকে তিনি সৃষ্টি করে পরিচালনা করছেন, তিনি তো কেবলমাত্র একজন, তিনি অনেকজন নয়। এটা শ্বেতাসূত্র উপনিষদ বলছে। এইভাবে একাধিক জায়গাতে আছে। ঋগ্বেদ মন্ডল নম্বর 1 সূক্ত নম্বর 64 মন্ত্র নম্বর 46 বলছে ইক্কাম সৎ বিপ্রা বাহুদা বাদান্তি, সত্য একটাই, ঈশ্বর একজন, বিপ্রা বাহুদা বাদান্তি। কিন্তু জ্ঞানী মানুষরা, আলেমরা, বুদ্ধিমানরা সেই ঈশ্বরকে অনেকগুলো নামে ডেকে থাকে। কথা বুঝতে পারছেন ভাই? চমৎকার কথা বলো না? কথা বলেন ভাই, বলুন তো আমরা এগুলোর সঙ্গে একমত কি একমত নাই? এই কাম সৎ, সত্য একটা, বিপ্রা বাহুদা বাদান্তি। কিন্তু সেই এক সত্যকে, এক ঈশ্বরকে বুদ্ধিমান, জ্ঞানীমান, যারা আলেম ওলামা, তারা বহু নামে শুধু ডেকে থাকে। ঈশ্বর অনেক বলা হচ্ছে না, ঈশ্বরের নাম অনেক বলা হচ্ছে। ভাই আল্লাহ একজন, আল্লাহর নাম কতগুলো? 99 নেমস অফ আল্লাহ, তার চাইতেও বেশি আছে। আর রহমান, আর রহিম, আল করিম, আল হাকিম, এগুলো আল্লাহ সুবহানাহু জাস্ট নাম, এগুলো স্বতন্ত্র কোনো সত্তা নয়। ঠিক একই কথা ঋগ্বেদও বলছে। কথা বুঝতে পারছেন? যদি আমরা এই কথাগুলোই যদি মেনে নিই, ভাই বলুন তো আমাদের হিন্দু এবং মুসলিমদের মধ্যে যে বিভেদ এগুলো আছে, এগুলো দূর হবে কি হবে না? অবশ্যই হবে। আমরা ধর্ম গ্রন্থ বুঝি না। আমরা মুসলিমরা যেমন আমাদের ধর্ম বুঝি না, জানি না, জানার চেষ্টাও করি না, অনেক অমুসলিম আমাদের হিন্দু দাদা দিদি ভাইরা আছে, তারাও তাদের ধর্মশাস্ত্রকে জানা বোঝার চেষ্টাও করে না। শুধুমাত্র হয়ে চলেছে, তাই আমরা হয়ে আসছি। কথা বুঝতে পারছেন? আসেন আমরা বোঝার চেষ্টা করি আমাদের পবিত্র কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে কি বলছেন। পবিত্র কোরআন খুলবেন, সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নাম্বার 163। আল্লাহ বলছেন ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন, তিনি আল্লাহ যিনি অসীম করুণাময়, পরম দয়ালু, তিনি কেবলমাত্র একজন। কয়জন? একজন। পবিত্র কোরআন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 255 আয়াতুল কুরসি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি সে আল্লাহ এক এবং অদ্বিতীয়, তিনি এক এবং অদ্বিতীয়, ওয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব এবং চিরস্থায়ী। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এক এবং অদ্বিতীয়। পবিত্র কোরআন সূরা ইখলাস সূরা নম্বর 12 আয়াত নাম্বার 1 কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো তাসলিস, কোনো শরীক নেই, আল্লাহ এক। পবিত্র কোরআন সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 71 আল্লাহ বলছে ওয়ালা তাকুলুসু সালাসা, বলো আল্লাহ তিনি তিনজন নয়। যেমন খ্রিস্টানরা মনে করে পিতা, পুত্র, পবিত্র আত্মা তিনজন মিলে এক ঈশ্বর। আল্লাহ বলছেন ওয়ালা তাকুলুসু সালাসা, তোমরা আমি আল্লাহকে তিন বলিও না। যেন হিন্দু দাদারাও মনে করে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর তিনজন মিলে এক। আল্লাহ নিষেধ করছেন না, আমি তিনজন নয়, আমি বরং একজন। মানে পবিত্র কোরআনের মেসেজ, পৃথিবীর অন্য ধর্মগ্রন্থের মেসেজ যে ঈশ্বর সত্তা, যিনি আমাদের রব, প্রতিপালক, যিনি গোটা বিশ্বজগৎকে সৃষ্টি করেছেন, তিনি কয়জন? কথা বলেন, একজন। আমরা যদি প্রত্যেক হিন্দু এবং মুসলিমরা এক ঈশ্বরকে বিশ্বাস করি, ভাই এর জন্য আমাদের ভ্রাতৃত্ববোধ বাড়বে না কমবে? অবশ্যই বাড়বে। আমরা এটাই চাই, আমরা এই মেসেজ
এটাই মানুষের কাছে প্রচার করতে চাই। আসেন, আমাদের প্রতিপালক স্রষ্টা তিনি একজন, আমরা তার আনুগত্য, তার উপাসনা, তারই আরাধনা করি। তবে শ্রীকৃষ্ণের কথা অনুযায়ী তারাই একমাত্র বুদ্ধিমান বলে বিবেচিত হবে। আসেন, পৃথিবীতে এখন অনেকগুলো ঈশ্বর আছে না নেই, কথা বলেন? অনেক ঈশ্বর। মানুষ আছে 750 কোটি, আর ঈশ্বর বা ভগবান পরমাত্মা আছে 33 কোটি। এখন এতগুলো ঈশ্বরের ভিড়ে সত্যি করে ঈশ্বরকে খোঁজা খুব টাফ বিষয়। মানুষ যতগুলো ঈশ্বর ততগুলো হয়ে যাচ্ছে। এখন সত্যিকারের আপনার ঈশ্বরকে বা আমাদের চেনা দরকার আছে না নেই? এত ঈশ্বরের ভিড়ে সত্যিকারের প্রকৃত ঈশ্বরকে খোঁজা এটা খুব কঠিন। আমরা মানুষ, আমাদের খুব স্বল্প জ্ঞান। তারপর আমরা ঈশ্বরের বাক্য দিয়ে আমরা ঈশ্বরকে তার পরিচয় জানার প্রয়োজন আছে না নেই, কথা বলেন? অবশ্যই আমাদের ঈশ্বর তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যার জন্যই আমরা এত কিছু ইবাদত আমরা করছি, তাকে খুঁজে আমাদের বের করার প্রয়োজন আছে। বা বলুন তো, আপনি কেমন ঈশ্বরকে চাচ্ছেন? কেমন ঈশ্বরকে? যে ঈশ্বর মারা যায় এমন ঈশ্বরকে আপনি চান যে সে আমার ঈশ্বর? যে ঈশ্বর জন্মগ্রহণ করছে সেই ঈশ্বরকে আপনি চান? আমরা এমন ঈশ্বরকে চাই না যে নিজে নিজেকে রক্ষা করতে পারে না। এটা আমাদের ফিতরাত। পৃথিবীতে মানুষ যাদেরকে ঈশ্বর হিসেবে বিশ্বাস করে তাদের দিকে তাকিয়ে দেখেন যে তারা কেমন কেমন ঈশ্বর উপাসনা করছে, কেমন ঈশ্বর উপাসনা করছে। সেই তুলনা করে দেখেন, আপনার হৃদয় থেকে একটা আওয়াজ আসবে যে না, এগুলো প্রকৃতপক্ষে সত্য হতে পারে না, এগুলো সঠিক ঈশ্বর নয়। আপনার শুধু অন্তরটাকে পরিষ্কার রাখতে হবে। যিনি ঈশ্বর হবেন, যিনি হিন্দু দাদারা বলছেন ভগবান, পরমাত্মা, আমরা মুসলিমরা বলছি আল্লাহ, যারা ইহুদি তারা বলে ইয়াহওয়ে, যারা খ্রিস্টান গ্রিক ভাষাতে বলা হয় কিউরিয়াস, থিওস, হোথিওস, হিব্রুতে হয় এলোহিম, এদোনাই, অনেকগুলো ভাষা আছে। আসেন, আমরা ঈশ্বরের পরিচয় জানি, ঈশ্বর কেমন হওয়া উচিত। প্রথম পয়েন্ট হচ্ছে এটা, যিনি ঈশ্বর হবেন তিনি কখনো জন্মগ্রহণ করতে পারেন না। যিনি জন্মগ্রহণ করেন এই পৃথিবীতে তিনি ঈশ্বর হতে পারেন না। এটা সম্ভব নয় যে ঈশ্বর জন্মগ্রহণ করবেন। ধরেন আপনি একজন স্কুল টিচার আর আমি হচ্ছে ছাত্র, আমি 2 দিন স্কুল যাইনি। আপনি তারপরে আমাকে জিজ্ঞাসা করছেন, আমার টিচার, এই তুমি 2 দিন স্কুলে কেন আসনি? আমি তখন বলছি যে স্যার, আমাদের বাড়িতে একটা ভগবান জন্মেছে, এই জন্য আমি আসি নাই। ভাই, কথাটা একটা হাস্যকর না? ভগবান জন্মিয়েছে মানে ঈশ্বর জন্মিয়েছে, ভাই এটা একটা হাস্যকর বিষয় নাই? অবশ্যই হাস্যকর বিষয়। কেননা ভগবান যিনি হবেন, পরমাত্মা হবেন, ঈশ্বর হবেন, তিনি কখনো জন্মাতে পারেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে পবিত্র কোরআনে একাধিক আয়াত আল্লাহ বলছেন। সূরা ইখলাস সূরা নম্বর 112 আয়াত নম্বর 3, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তিনি আল্লাহ, তিনি কখনোই জন্মগ্রহণ করেন না, কাউকে জন্ম দেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে কখনোই তিনি জন্মগ্রহণ করবেন না। সত্যিকারের স্রষ্টা যিনি হবেন, পরমাত্মা ঈশ্বর যিনি হবেন, তিনি জন্মগ্রহণ করতে পারেন না। ঠিক এই কথাটি ভগবদ গীতাতে আছে। শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় নম্বর 10 শ্লোক নম্বর 3। আপনাদের একটু বোঝার জন্য বলি, আমি যে রেফারেন্স বা কোটেশন কোট করছি, একটা রেফারেন্স যদি ভুল বা মিথ্যা পান আমাকে এখনই আপনি বলতে পারেন। আমার আলোচনার শেষে একটা উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব থাকবে, যেখানে মুসলিমরা অমুসলিমরা অগ্রাধিকার পাবে। তারা আগে আমাকে প্রশ্ন করতে পারেন। আর আমার এটা নিয়ম, আমার আলোচনার শেষে আমি এমনি প্রশ্নোত্তর রেখে দিই, কারণ আমি যে কথাগুলো বলছি বা আমি ভুল বলতে পারি কি পারি না, কথা বলেন? হয়তো ভুল বলতে পারি, হয়তো মিথ্যা কথা বলতে পারি কি পারি না? পারি। তা আমি কথা যেগুলো বলছি এই তথ্য প্রমাণ আপনি খাতাতে লিখে রাখুন, নোট করুন, ভিডিও রেকর্ড হচ্ছে, পরবর্তীতে শুনবেন। যদি একটা রেফারেন্স কোনো জায়গায় ভুল পান, তাহলে আমি পরবর্তী সময় যেখানে যাব, আপনি ধর্মীয় শাস্ত্র নিয়ে আমার কাছে উপস্থিত হয়ে যাবেন যে মৌলভী সাহেব, এখানে আপনার ভিডিও, আপনি মিথ্যা কথা বলে আমাদের হিন্দু ধর্মের বিরুদ্ধে নোংরামি করছেন। আপনার এই অভিযোগ, এই দাবি আপনার কাছে আমার, আর যদি আমার কথা আপনার শাস্ত্রের সঙ্গে মিলে যায়, আপনি গ্রহণ করতে বাধ্য, আপনার গ্রহণ করা উচিত। কথা বুঝতে পারছেন? আমি যদি এমন কোনো কথা বলি যেটা শাস্ত্রে নেই, তাহলে আপনার মানার প্রয়োজন নেই। আর যদি এমন কোনো কথা বলি যেটা শাস্ত্রের আলোকে হচ্ছে, কোরআন হাদিস এবং হিন্দু শাস্ত্রের আলোকে হচ্ছে, কোরআন হাদিস হলে মুসলিমরা মানতে বাধ্য, আর হিন্দু শাস্ত্র হলে আমার হিন্দু দিদি ভাই দাদা ভাই যারা আছে তাদের জন্য মানা এটা বাধ্য কি বাধ্য নয়? কথা বলেন। শুধু আমি মুসলিম, আমার মুখ দিয়ে বের হচ্ছে, এই জন্য আপনার শাস্ত্রের বচনগুলোকে, শ্লোক মন্ত্রগুলোকে অস্বীকার করা এটা উচিত হবে? বুদ্ধিমানের কাজ হবে? জি না, এটা কখনোই উচিত হবে না। আমরা বলেছি শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় নম্বর 10 শ্লোক নম্বর 3 ঠিক একই মেসেজ দিচ্ছে। শ্লোকটি কি বলছে দেখেন,
ইয়ামাম আজাম মানাদিম চ বিত্তলোক মহেশ্বরম আসাম মোরাশমেরতসু সর্ব পাপেহি প্রমুচ্ছাতে। ইয়ামাম আজাম অনাদিম। কি ভাবছেন যে কি ব্যাপার, ভারত থেকে কাকে ধরলাম, ঠাকুর না মৌলবি? ভাই দুটো কাজ একসঙ্গে করে দিতে পারবো, সমস্যা নেই। যদি মসজিদের দায়িত্ব দিয়ে দেন, জুমা পড়িয়ে দিয়ে চলে আসতে পারবো, আবার যদি মন্দিরের দায়িত্ব দিয়ে দেন ওটা বন্ধ থাকবে না, চাইলে ওটাও করে দিতে পারবো। শ্লোক বলছে ইয়ামাম আজাম অনাদিম, যে ব্যক্তি বিশ্বাস করে স্বয়ং স্রষ্টা, আজাম যিনি জন্মগ্রহণ করেন না, আজাম মানে জন্মরহিত, যার কোনো জন্ম নেই, যার কোনো সূচনা নেই, যার কোনো শুরু নেই, যার কোনো বিগিনিং নেই, সর্ব পাপে হি প্রমোচ্ছাতে, এই ব্যক্তি সমস্ত পাপ থেকে পরিত্রাণ পাবে। কোন ব্যক্তি? যে ব্যক্তি বিশ্বাস করে ঈশ্বরের কোনো জন্ম হয় না, এই ব্যক্তি সমস্ত পাপ থেকে মুক্তি পাবে। কথাকার আমার না ভগবান শ্রীকৃষ্ণের কথা, ভগবান শ্রীকৃষ্ণের, তিনি এই কথা বলেছেন, তার শিক্ষা এটা, তিনি অর্জুনকে শিক্ষাটা দিয়েছে। তো ভাই বলুন তো, আমরা এই বিশ্বাসী নয়, আমরা তো এটাতে বিশ্বাস করি। তার মানে হিন্দু শাস্ত্রের আলোকে আমরা পরিত্রাণ, সালভেশন, নাজাত তথা জান্নাত আমরাই যেতে পারবো নিশ্চিত, কারণ শ্রীকৃষ্ণ এটাই বলে গেছেন। 2 নম্বর পয়েন্ট, যিনি ঈশ্বর হবেন তিনি কখনো মৃত্যুবরণ করতে পারেন না। ঈশ্বর কোনো মৃত্যুবরণ করতে পারে? কথা বলেন। ধরুন ওই ছাত্র আবারও গিয়েছি স্কুলের টিচারের কাছে, ধরেন আমি গেছি, শিক্ষক বলে কিরে 2 দিন আসিসনি কেন? আজ স্যার আমি খুব কষ্টে ছিলাম। তো কেন ছিলি? বলছে আমাদের এলাকাতে যে ঈশ্বরটা জন্মেছিল না, মারা গেছে। ভাই বলুন তো, হাস্যকর মনে হবে না? ঈশ্বর যদি মারা যায়, ঈশ্বর কখনো মরতে পারেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পবিত্র কোরআনে একাধিক আয়াতে বলে দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব এবং চিরস্থায়ী, তার কখনো মৃত্যু হয় না। সূরা বাকারা আয়াত নম্বর 55, সূরা রহমান সূরা নম্বর 55 আয়াত নাম্বার 25, 26, 27 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই সমস্ত সৃষ্টি জগৎ ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াজহুন, তার সত্তা ব্যতীত। তার মানে আপনাকে বুঝতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুবরণ করতে পারে না। এখন আপনি যে ঈশ্বরের উপাসনা করছেন, একটু পরীক্ষা করে দেখেন তো আপনার ঈশ্বরকে আসলে কখনো জন্মগ্রহণ করেছে? যদি জন্মগ্রহণ করে, সেই ঈশ্বর নয়। যে মৃত্যুবরণ করেছে সেই ঈশ্বর হতে পারে না। এটা কার কথা? কোরআনও বলছে, হিন্দু শাস্ত্র বলছে, আমার নিজের কোনো কথা নয়। তাই আমি প্রথমে বলেছি, ধর্ম পালন করতে হলে ধর্মগ্রন্থের আলোকে করতে হবে। আপনি পরীক্ষা করে দেখেন। আমি এখন পরীক্ষা করতে চাচ্ছি না যে আপনি যাকে ভগবান বিশ্বাস করেন, আপনার সৃষ্টিকর্তা বিশ্বাস করেন, শুধু আপনি শাস্ত্রের আলোকে বুঝে নেন আপনার ঈশ্বর তিনি কি কখনো জন্মগ্রহণ করেছেন? যদি জন্মগ্রহণ করেন সেই ঈশ্বর না, যদি মৃত্যুবরণ করে সেই ঈশ্বর না। শ্বেতাসূত্র উপনিষদ অধ্যায় নম্বর 6 শ্লোক নম্বর 9 ব্রহ্মাজি তিনি বলছেন, এবার তিনি বলছেন নাচশ্চ কশ্চিৎ পতিরস্তি লোকো নাচেসিতা শিকারানাম কারণাপাদিপো নাচশ্চ কশ্চিৎ জনিতনা যদিপা। যিনি ঈশ্বর হবেন তিনি কখনো কাউকে জন্ম দেন না এবং তিনিও কখনো মৃত্যুবরণ করেন না। নাচশ্চ কশ্চিৎ পতিরস্তি লোকো নাচেসিতা লিঙ্গামা সাকারানাম কারণাপাদিপো নাচশ্চ কশ্চিৎ জনিতনা যদিপা। যিনি ঈশ্বর হবেন কখনো জন্মগ্রহণ করেন না, কখনো মৃত্যুবরণ তিনি করবেন না। ভাই বলুন তো, এই দুটো বৈশিষ্ট্যের সঙ্গে আমরা যদি একমত হই, প্রকৃত সত্য ঈশ্বরকে আমরা বের করতে পারবো কি পারবো না? এখন আপনি দেখেন, আপনি কৃষ্ণ ভক্ত, আমার কোনো আপত্তি নেই। আপনি দেখেন ভগবান শ্রীকৃষ্ণ তিনি জন্মগ্রহণ করেছে কি করেনি, তার ইতিহাস পড়ে দেখেন। বিশেষ করে হরিবংশ পুরাণ, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ, ব্রহ্মা বৈবত্র পুরাণ, কৃষ্ণের জন্মের উপরে, জন্ম কাহিনীর উপরে 3টে পুরাণ শাস্ত্র পাওয়া যায়। সবগুলোতে পাওয়া যায় যে শ্রীকৃষ্ণ তিনি জন্মগ্রহণ করেছিলেন জেলখানাতে, কংস তার মামা জেলখানাতে জন্মগ্রহণ করেছিলেন, তার মৃত্যু হয়েছে, এটাও পাওয়া যায়। এখন আপনি কৃষ্ণ ভক্ত হতে পারেন, কিন্তু ধর্মগ্রন্থ বলছেন যে তিনি ধর্মগ্রন্থের আলোকে তিনি স্রষ্টা নন, কারণ তিনি জন্মগ্রহণ করেছেন, তিনি মৃত্যুবরণ করেছেন। স্রষ্টা কখনো মৃত্যুবরণ করতে পারেন না।
আপনি রামচন্দ্রের উপাসনা করেন, রামকে আপনি মনে করেন যে তিনি ঈশ্বর, তিনি ভগবান, অথচ আপনি যদি রামায়ণ পড়েন বালাখান্ড 67 নম্বর অধ্যায় 1 থেকে 4 নম্বর শ্লোক, যেটাকে বলে সুপ্রভাত মন্ত্র। কি বলা হয়? সুপ্রভাত মন্ত্র, যেটা সকালবেলায় উঠে রামচন্দ্র পড়তেন। এবং আমাদের সাউথ ইন্ডিয়াতে এটা কন্টিনিউয়াসলি হিন্দু দাদারা পড়ে থাকে। সুপ্রভাত মন্ত্র বলছে, কৌশল্যা সুপ্রজারামা পূর্বিয়া সন্ধিয়া প্রবর্ততে উৎকৃষ্টা নরসার্ধোলা কর্তব্য দৈবমানিকাম উৎকৃষ্টা উৎকৃষ্টা উৎকৃষ্ট। রামচন্দ্র প্রতিদিন সকালবেলায় উঠে বলতেন, কৌশল্যা সুপ্রজারামা পূর্বিয়া সন্ধিয়া প্রবর্ততে। তার গুরু পরশুরাম এসে বলছে, হে রাম, সকাল হয়ে গেছে, প্রভাত হয়েছে, কৌশল্যা সুপ্রজারামা পূর্বিয়া সন্ধিয়া প্রবর্ততে। সকাল হয়ে গেছে, প্রভাত হয়ে গেছে, তুমি এখন উঠো। ওঠার পরে তুমি পুজো অর্চনা করো, ঈশ্বর উপাসনা করো। সুপ্রজারামা পূর্বিয়া সন্ধিয়া প্রবর্ততে উৎকৃষ্টা নরসার্ধূলা কর্তব্য দৈবমানিকাম। তোমার কর্তব্য ওই স্রষ্টার উপাসনা করা। এবং শ্রীকৃষ্ণ, এই রামচন্দ্র তিনি যদি ঈশ্বর হবেন, তিনি আবার কোন ঈশ্বরকে উপাসনা করার কথা বলছেন? প্রশ্ন আসে কি আসে না? তিনি একজন ঈশ্বর উপাসনা করতেন। যারা রামায়ণ সিরিয়াল দেখেছেন এবং রামায়ণ পড়েছেন, মহাভারত পড়েছেন, তারা দেখবেন রামচন্দ্র যখন যুদ্ধ করতেন ঠিক সেই সময়তে তিনি তীরটাকে নিতেন, তারপরে কপালে রাখতেন, তারপরে প্রার্থনা করতেন, তারপরে তীরটাকে তিনি ধনুক থেকে বের করতেন। তো তিনি যদি ঈশ্বর হবেন, তিনি কার কাছে প্রার্থনা করছেন? কথা বুঝতে পারছেন? এই জন্য আমরা বলি রামচন্দ্র তিনি যে ঈশ্বরকে কাছে প্রার্থনা করতেন, আপনি সে রামের কাছে চান, সেই রাম নয় যে রাম প্রার্থনা করে। রাম মানে হচ্ছে বড়। কোন রামের কাছে চাইবেন? যে রাম প্রার্থনা করে অন্য কোনো রামের কাছে, না যে রাম অন্য কোনো রামের কাছে চাচ্ছে তার কাছে। আমি এই জন্য বলি রামচন্দ্র যার কাছে প্রার্থনা করেছে তার কাছে আপনি যান, রামের কাছে নয়। কারণ রাম তিনি নিজেই একজনের কাছ থেকে চাইতেন। কথা বুঝতে পারছেন? আমরা সেই মহান সত্তা আল্লাহর কাছে চাই, কারণ তিনি কারো মুখাপেক্ষী নন। মনে রাখবেন, যিনি ঈশ্বর হবেন 3 নম্বর বৈশিষ্ট্য, তাকে কখনো চোখে দেখা যাবে না। 3 নম্বর বৈশিষ্ট্য কি বললাম? কি বললাম ভাই, কথা বলেন? যিনি ঈশ্বর হবেন তাকে চোখে দেখা যায় না। কেউ যদি একজন মানুষ এসে হেঁটে হেঁটে এসে বলছে যে আমি ঈশ্বর, তুমি ঈশ্বর? হ্যাঁ আমি ঈশ্বর। আরে তুমি ঈশ্বর? হ্যাঁ আমি ঈশ্বর দাবি করছে। আর আপনি মনে করছেন ঈশ্বর মানে তার অলৌকিক ক্ষমতা থাকবে। সে তখন বলছে এক কাজ করো, তুমি একটু উড়ে দেখাও তো। ওই ব্যক্তি উঠতে লেগেছে আপনার সামনে, আপনি তাকে ঈশ্বর মনে করবেন? কে বলছে একটা মানুষ মারা গেছে, কবর থেকে মানুষটাকে তুলে দাও তো, ওদের সত্যি করে তুলে দিয়েছে, আপনি তাকে ঈশ্বর মনে করবেন? জি না। কেউ অলৌকিক কোনো মিরাকেল, কোনো সাইন যদি কেউ করে ঘটিয়ে দেয়, এটা ঈশ্বরত্বের প্রমাণ নয়। জাদু মন্ত্রের সাহায্যে কর্মগুলো করা যায় কি যায় না? যায়। তাই কোনো মানুষ যদি দুনিয়াতে এসে যদি বলে আমি ঈশ্বর, ভাই এটাকে আমরা বিশ্বাস করা যাবে না, কারণ ঈশ্বরকে চোখে দেখা যায় না। আল্লাহ বলছেন পবিত্র কোরআন সূরা আনাম সূরা নম্বর 6 আয়াত নম্বর 103, আল্লাহ বলছেন লা তুদরিকুল আবসার, এই চোখ দ্বারা আমি আল্লাহকে কখনো কোনো সময় কেউ দেখতে পায় না, পাবেও না। আল্লাহকে দেখা যায় না। একজন নবী ছিলেন, নাম নবী মূসা আলাইহিস সালাম, খুব মেজাজ। তিনি আল্লাহকে দেখার জন্য মন স্থির করেছিলেন। আল্লাহকে বলছেন যে আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। যখন বারবার এই কথা বলতে শুরু করেছে, মূসা আলাইহিস সালামকে আল্লাহ বলছেন মূসা লান তারানি, তুমি কখনোই আমাকে দেখতে পাবে না। সূরা আরাফ 7 আয়াত 43। ভাই মাঝখান থেকে উঠছেন কেন ভাই? এই যে ভাই আরেকটু বসেন সবাই। মানে একজন উঠলে ওর সঙ্গে আরো 5 জন উঠবে। কি বিড়ি খেতে যাচ্ছেন নাকি ভাই? বিড়ি খাবেন তো বিড়ি খেতে চলে যাচ্ছেন, খেয়ে দিয়ে আবার আসেন। অনেকের বলছে যে 1 ঘন্টা হয়ে গেলেও কতক্ষণ বিড়িটা টানিনি, ঠান্ডা হলে একটু খেয়ে আসি। তো যারা বিড়ি খানে খেয়ে দেওয়ার চলে আসেন, অন্তত আসেন, এইভাবে মসজিদটাকে ভাঙবেন না। তো মূলত মনে রাখবেন, যিনি ঈশ্বর হবেন তাকে এই চোখ দ্বারা দেখা সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মূসা আলাইহিস সালামকে তিনি চক্ষু দ্বারা কাউকে দর্শন করাননি। ঠিক একই কথা হিন্দু শাস্ত্রেও আছে। কোথায় আছে?
কেন উপনিষদ অধ্যায় নম্বর 1 মন্ত্র নম্বর 5 এবং 6 এখানে ভগবান ব্রহ্মা তিনি বলছেন এন্না মানুসেনা মানুতে হুনা মাহুরুমাতাং তাদেব ব্রহ্মাত্মাম বিদ্দিনে দাং এদিতাম উপাসতে এনা চাক্ষাত পশ্যতি এনা চাক্ষাত শিপশ্যতি তাদেব ব্রহ্মাত্মাম বিদ্দিনে দাং এদিতাম উপাসতে। যে ব্যক্তি বলে মহান সত্তা ঈশ্বরকে আমি চোখ দ্বারা দর্শন করেছি, সে প্রকৃতপক্ষে ঈশ্বরকে চোখ দ্বারা দর্শন করে নাই। ভাই কথা বুঝতে পারছেন? যিনি ঈশ্বর হবেন তাকে চোখ দ্বারা দর্শন করা সম্ভব নয়। একটা ছোট্ট ভুল ধারণা খণ্ডন করি, কেউ রাগ করবেন না। শুধুমাত্র অমুসলিমদের ব্যাপারে বলছি, তারা ভুলের মধ্যে আছেন। আপনি খুব মনটাকে শান্ত করে শুনছেন। ভাই মুসলিমদের আল্লাহকে নিয়ে সমস্যা আছে না নাই? একটা বই আছে আপনাদের বাংলাদেশের সিলেবাসের বই, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় থেকে প্রথম বর্ষের, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের মাদ্রাসা বোর্ডের সিলেবাস, পৃষ্ঠা নাম্বার 45, বইটার নাম আল আকিদা ইসলামিয়া। বইয়ের 45 নম্বর পৃষ্ঠায় লিখেছে ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে 99 টাইমস মানে 99 বার আল্লাহকে দেখেছে। কতবার? কতবার দেখেছে ভাই? 99 বার আল্লাহকে দেখেছেন কে? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। ভাই বলুন তো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে 99 বার দেখেছেন, আল্লাহর সাথে কি দেখা সম্ভব? কিন্তু আমাদের কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় অনেক জায়গাতে লেখা হচ্ছে যে আল্লাহকে 99 বার দেখেছে। যারা শাফি মাযহাব মানে তারা আবার কম না, তারা আবার কি বলছেন জানেন? বলছে তোমাদের ইমাম আবু হানিফা তো আল্লাহকে 99 বার দেখেছে, আরে আমাদের ইমাম শাফি উনি আল্লাহকে 100 বার দেখেছে। সেঞ্চুরি নেন ঠাকান। আর যারা সুফিবাদে বিশ্বাসী, পিত্তরিকে বিশ্বাসী, ওরা আবার লিখছে, ওদের একটা মহাপুরুষ আছে, নাম হচ্ছে বাইজিদ বুস্তামি, বইয়ের নাম কাশফুল মাহজুব, পৃষ্ঠা নাম্বার জীবনী নাম্বার 67। ওইখানে আবার বাইজিদ বুস্তামির জীবনীতে লিখছে যে বাইজিদ বুস্তামি 1 বার না 2 বার না আল্লাহকে 1001 বার দেখেছে। নেন ঠাকান। এবার কে বলছে 99 বার, কে বলছে 100 বার, কে বলছে 1001 বার। আশ্চর্য না ভাই? এবার মানে আমাদের সমাজে, মুসলিম সমাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রসঙ্গে এই নোংরা নোংরা কথাগুলো লেখা আছে না নেই? আছে। যেগুলো কোরআন সুন্নাহর একদম স্পষ্ট বিরোধী। তাই যিনি স্রষ্টা হবেন, ঈশ্বর হবেন, তাকে এই চোখ দ্বারা দুনিয়ার মাটিতে দেখা সম্ভব নয়। মৃত্যুর পর পরকালে যখন যাবেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জান্নাতে প্রথম আপনার জন্য মহাপুরস্কার অপেক্ষা করছে। সেটা আমাদের স্রষ্টা, যাকে আমরা কোনোদিন কখনোই কোনো সময় আমরা না দেখেই এত বিশ্বাস করেছি, তার দর্শন পাবো। সহিহ বুখারী হাদিস নাম্বার 824, কত স্পষ্ট ক্লিয়ার। তাই ঈশ্বরকে যদি চিনতে হয়, আল্লাহর পরিচয় জেনে রাখবেন, আল্লাহ এক এবং অদ্বিতীয়। 2, তিনি কখনো জন্মগ্রহণ করেন না। 3, তিনি কখনো মৃত্যুবরণ করেন না। 4, তাকে খালি এই চোখ দ্বারা দর্শন করা সম্ভব নয়। এটা শুধুমাত্র ইসলাম নয়, আমি পৃথিবীর বিভিন্ন ধর্মগ্রন্থের আলোকে আপনাকে যে প্রমাণ সহকারে বলতে পারি। জাস্ট 2টো কোট করলাম। শুধুমাত্র হিন্দুইজম এবং আমাদের ইসলাম ধর্ম, খ্রিস্টানিটির মধ্যে ঠিক একই মেসেজ আছে, জিউসিজমে একই ধরনের আছে। বৌদ্ধ ধর্মে আসলে কনসেপ্ট অফ গডে বিশ্বাস করে না। যারা বৌদ্ধ তারা ঈশ্বরে বিশ্বাস করে না। তারা ইকুয়ালিটি, শুধুমাত্র সামাজিক কাজ করতে ব্যস্ত তাদের মনোভাব। তারা ঈশ্বর নিয়ে অত তারা এই কথাবার্তা বলে না। তাই আমাদেরকে বুঝতে হবে, হিন্দু ভাইদের কাছে আমার একটাই মেসেজ, যে প্রকৃত সত্য ঈশ্বরকে খুঁজুন। এটা শুধুমাত্র দুনিয়ার জন্য নয়, এটা মৃত্যুর পরেও আপনাকে পরিত্রাণ মোক্ষ দেওয়ার জন্য এটা প্রয়োজন। একটা প্রশ্ন থেকে যাচ্ছে, ধরুন কোনো ব্যক্তি সত্য ঈশ্বর উপাসনা না করে মিথ্যা ভুল ঈশ্বর উপাসনা করছে, এই ব্যক্তির কি হবে? একটা প্রশ্ন আসে না ভাই? কেউ সত্য ঈশ্বর উপাসনা করছে না, ভুল, বাতিল মাবুদ, বাতিল উপাস্য, তার উপাসনা করলে কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআন সূরা লুকমান 31 আয়াত নাম্বার 13। লুকমান হাকিম একজন বিখ্যাত ব্যক্তিত্বের কথা আল্লাহ নকল করে বলছেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার প্রিয় সন্তান, লা তুশরিক বিল্লাহ, তুমি কখনোই আল্লাহর সঙ্গে শিরক করো না। ইন্না শিরকা লা জুলমুন আযীম, নিশ্চয় শিরক অনেক বড় জুলুম তথা অত্যাচার, মস্ত বড় অন্যায়, পাপ, গুনাহ কাবীরা, একটা পাদক। হিন্দু ভাইরা বলে পাদক, উপপাদক, মানে ছোট গুনাহ, বড় গুনাহ, অনেক বড় একটা সাইন, একটা সিনস, মানে আপনার পাপ।
তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে শিরিক করা এটা সবচাইতে বড় অন্যায়, মস্ত বড় পাপ। কত বড় পাপ জানেন? একজন ব্যক্তি চুরি করেছে, ধরা পড়েছে, সারা জীবন চুরি করেছে, সে যদি আল্লাহর সঙ্গে শিরিক না করে, মৃত্যুবরণ করে, আল্লাহ চোরকে ক্ষমা করে দিতে পারে, তবে এই শিরিককারী ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবেন না। মিশকাত হাদিস নাম্বার 58, আল্লাহর নবী তিনি বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে বান্দার কাছে উপস্থিত হয়ে আল্লাহ বলবে, হে আমার বান্দাগণ, তোমরা যদি আকাশ থেকে জমিন ভর্তি পাপ নিয়ে আমার সামনে উপস্থিত হও, আমি আল্লাহ আসমান থেকে জমিন ভর্তি ক্ষমা নিয়ে তোমার সামনে উপস্থিত হব, যে তোমরা শিরিক না করে থাকো। আপনি আসমান থেকে জমিন ভর্তি যদি পাপ নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হন, আপনাদের রব আমাদের রব আল্লাহ, তিনি আসমান থেকে জমিন ভর্তি ক্ষমা নিয়ে উপস্থিত হবেন। তিনি চান না আমাদেরকে কাউকে জাহান্নামে দিতে। কোনো পাপ মানুষকে জাহান্নামে নিয়ে যায়, এটা যাওয়ার পথ, যাওয়ার রাস্তা, তবে আল্লাহ চান না যে আমার বান্দা জাহান্নামে যাক। তবে একটা গুনাহ থেকে দূরে থাকতে হবে, তার নাম শিরিক। আর শিরিক বলতে আল্লাহ ব্যতীত অন্য কোন উপাস্যকে, সে থাম্বা হতে পারে, খাম্বা হতে পারে, গাছ হতে পারে, তার কাছ থেকে আল্লাহর যে বৈশিষ্ট্য সেগুলো হাসিল করা, এগুলো হচ্ছে শিরকের অন্তর্ভুক্ত। কথা বুঝতে পারছেন? শুধু দুর্গাপূজার সামনে গিয়ে তাকে ঈশ্বর বা দেবী বা ভগবান পরমাত্মা জ্ঞানে উপাসনা করাটা শিরক নয়। মুসলিম সমাজে অনেকগুলো শিরক আছে না নেই? মাজারে গিয়ে পীর বাবার কাছে চাইছেন, একটা ছেলে দে রে বাবা, একটা ছেলে দে, বা আছে না নাই? কথা বলে। আপনাদের কুষ্টিয়া একটা পীর আছে, নাম হচ্ছে ন্যাংটা বাবা। ও হচ্ছে ন্যাংটা বাবা, জামা কাপড় কিছুই পরে না, ওর আবার ওরস হয়, ভাই হয় কি হয় না? কথা বলেন। মানুষ এতই নিকৃষ্ট, ন্যাংটার পেছনে ছুটছে, ন্যাংটা ব্যক্তির পেছনে ছুটছে। ওর কাছে কি চাইছে? ও তো বুঝাচ্ছে, দেখ আমি ন্যাংটা, আমার কাছে কিছু নাই, কি চাইছিস? যেটা আছে ওটাও নিবি নাকি? আরে কিছুই তো নাই। তারপরে মানুষ তার কাছে ছুটছে কি ছুটছে না? কথা বলেন। আপনাদের কুমিল্লা আছে বিড়ি বাবা, ভাই বিড়ি বাবা নেই? 21 টেলিভিশন থেকে নিউজটা দেখেছিলাম, ইউটিউব থেকে দেখছি বিড়ি বাবা। ওর কারামত কি? ও মানুষকে যখন বালা মুসিবত হয়, ওই বিড়ি একসঙ্গে 10-12টা জড়িয়ে মানুষের মুখে টানতে দেয়, টানে অনেকে ভালো হয়ে যায়। এর নাম হচ্ছে বিড়ি বাবা। একটা দেখছি বস্তা বাবা, কারামত কি? গোটা শরীরে বস্তা বাঁধা আছে। একটা আছে তালা বাবা, ওই তালা বাবার কারামত কি? গোটা শরীরে তালা বাঁধা আছে। ভাই আছে না নাই? কথা বলেন। একটা আছে বদনা বাবা, এটা আমার খুব ভালো লেগেছে, এই বদনা বাবাকে। মিডিয়ার ভাইরা বদনা বাবার কাছে গিয়ে বলছে যে হুজুর আপনার নাম বদনা বাবা কেন? ও বেটা কোনো কথা বলে না। আবার বলছে আমরা মিডিয়া থেকে এসেছি, আপনার নাম বদনা বাবা কেন? ও বেটা কোনো কথা বলে না, শুধু হুঁক করে উঠে চোখ দিয়ে ইশারা করছে এইভাবে, মানে যা ওই দিকে যা। ওখানে চলে গেছে, দেখছে ওনার খাদেম, খাদেমকে বলছে যে হুজুরের নাম বদনা বাবা কেন? উনির সঙ্গে সঙ্গে জয় খবরদার এই প্রশ্ন করবি না। মিডিয়ার ভাইরা খুব চালাক, ওরা তখন বলছে আসলে আমরা মিডিয়া থেকে এসেছি তো এটাকে নিয়ে একটা ভিডিও ডকুমেন্টারি তৈরি করব। আসলে আপনি বলুন যে এই বাবার নাম বদনা বাবা কেন? তখন তাই, তাহলে শোন, এই বাবা হচ্ছে বদনা বাবা এই জন্য, বাবার হাতে দেখেছি সেটা বদনা আছে। এই বদনা সেই বদনা যে বদনা হুজুরের শুধু ইজ্জত দেখেছে, আর কেউ দেখে নাই। মানে ছোট কাল থেকে একটা বদনা নিয়ে ঘোরাফেরা করে, কোনো বদনাকে ইজ্জত দেখায় নাই। আমি তখন মনে মনে ভাবছিলাম হুজুরকে দিতে প্রশ্ন করার দরকার ছিল, কেন হুজুরের বউ দেখে নাই? বদনাবার কারামত দেখেছেন? ও বদনা বাবা কেন একটা বদনা নিয়ে চলাফেরা করে? এ হচ্ছে বদনা বাবা। বাংলাদেশে আর একজন বাবা আছে, রায়হান ভাই, আমি আর এই শেখ, তিনজন মিলে একজন, নাম কি? দেওয়ানবাগি। বা আছে না নাই? কথা বলেন। ও বেটাটা মারা গেছে। আমি ভাবছিলাম মারা যখন গেল কবর দিল কেন? অত বড় আল্লাহর ওলি, ওকে আকাশে তুলে রাখার দরকার ছিল। আল্লাহর ওলিকে মাটির তলায়, এটা অন্যায় হয়েছে আপনাদের। ওই বাবা আবার এমন বাবা, ওর একটা ভিডিও দেখেছি, ওর মুরিদকে বলছে বাবা আমি যদি তোমাদেরকে বলি নবীজির কন্যা ফাতেমা আমার স্ত্রী, তোমরা কি বিশ্বাস করবে? মুরিদ জাহেল বলছে হ্যাঁ আমরা বিশ্বাস করি। বা আছে না নাই? কথা বলেন। এরাও নাকি বাবা, এদেরও অনুসারী আছে। আশ্চর্য আশ্চর্য কথা বলে। ওর ভক্তবিন্দুর একটা গান বের করেছে, কয়েকদিন আগে শুনলাম, দেওয়ানবাগিকে কেন্দ্র করে গান লিখেছে ওর ভক্তরা। গানে কয়েকটা লাইন দেখেন, শিরিক কাকে বলে বুঝতে পারবেন। গান বলছে দেওয়ানবাগিকে নিয়ে, আমরা আশিকে রাসূল দেওয়ানবাগির ভক্ত, দেওয়ানবাগি আর কেউ না স্বয়ং প্রভুর দীপ্ত, দেওয়ানবাগি না থাকিলে স্বাধীন বাংলা হতো না। আমরা
আশেকে রাসূল দেওয়ানবাগীর ভক্ত। ভাই গান নাই? ইউটিউবেতে যান, লিখেন দেওয়ানবাগীর ভক্ত, গানটা পেয়ে যাবেন। দেওয়ানবাগে না থাকলে স্বাধীন বাংলাও হতো না। চিন্তা করেছেন? লজ্জা শরীর ওই তো লড়তে পারে না, বোঝেন না ভাই? বেটা মারা গেছে ভালোই হয়েছে। শিরিক বলতে এগুলোই, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সিফাত, তার যে বৈশিষ্ট্য কোনো মাখলুকের হাতে দিয়ে দেওয়া, এটাই হচ্ছে শিরিক। আপনি পীর বাবার কাছে চলে গেছেন, গিয়ে মানত মেনেছেন, পীর বাবা একটা সন্তান দাও, সন্তান দেওয়ার মালিককে, কথা বলেন আল্লাহ। আপনি যদি কোনো দরগাতে গিয়ে যদি চান, এটাও যেমন শিরিক। হিন্দু দাদারা দুর্গার কাছে গিয়ে চাইছে, এটাও শিরিক। দরগা দুর্গা দুটোই শিরিক। কেননা দেবী দুর্গার কাছে গিয়ে আপনি যদি চান, এটাও যেমন শিরিক, ঠিক একইভাবে দরগাতে গেলেও এটাও শিরিক। আমি এই জন্য বলি, দরগা বাবা বাঁচানো নেই। আমাদের ইন্ডিয়াতে অধিকাংশ সব দেবীগুলো সবগুলো নারী এবং মা। লক্ষ্মী মা, কালী মা, সরস্বতী মা, দুর্গা মা, ভগবতী মা, মনসা মা, জগদ্ধাত্রী মা, শুধু মা আর মা। আর বাংলাদেশে ঢুকে যান, বাবা আর বাবা, একটাও মা নেই আপনাদের। দুঃখ, আপনাদের একটাও মা নেই। আর আমাদের ইন্ডিয়ায় যারা আমরা আছি, আমাদের একটাও বাবা নেই, সবগুলো আমাদের মা। আপনাদের মা হারা, আমরা বাপ হারা। এ দুঃখ রাখেন কোথায় বলেন তো ভাই? তাই এই মায়ের কাছে আর বাবার কাছে চাওয়া যাবে না। কার কাছে চাইতে হবে? আল্লাহ রবের কাছে চাইতে হবে। আমরা আব্দের কাছে কোনো জিনিস যেন না চাই। মহান সত্তা আল্লাহর কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ তুমি আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আমাদের প্রশ্ন উত্তর এখনই শুরু হবে। একটা আমাদের ঘোষণা আছে, আমার লেখা কিছু বই আছে। অনেকে ফোন করেছিলেন, বইগুলো শেষ করলাম। দ্বিতীয় পর্ব আমরা শুরু করবো, প্রশ্ন উত্তর পর্ব। আমরা 12:30 পর্যন্ত চালাবো, কমিটির সিদ্ধান্ত। তো 12:30 মানে আর আধা ঘন্টা চালাবো। আপনারা সবাই হাঁটাহাঁটি করবেন না। যাদের কষ্ট হচ্ছে চলে যাবেন, চলে যান। কিন্তু যারা বসবেন তারা এই আধা ঘন্টার মধ্যে উঠবেন না, ঠিক আছে ভাইজান? তা আমরা 12:30 পর্যন্ত চালাবো, ঠিক আছে ভাই? আপনারা কি এখানে কি এখানে কি আর এখানে বই বেচা কিনা এখন বন্ধ। বই বেচা কিনা এখন না, আলোচনা শেষ হবে। আমরা সৌন্দর্য নষ্ট করবো না। আপনারা সবাই চলে যান, বই আপনারা পাবেন, আপনারা বই পাবেন। আপনারা সবাই ভাই বসেন। আর যাদের কষ্ট হচ্ছে, যারা চলে যাবেন তারা চলে যান, কিন্তু মাঝখান দিয়ে কেউ যাবেন না। আমরা কি শুরু করবো? কিন্তু সবাইকে বসতে হবে। আর যারা চলে যাবেন চলে যান, কিন্তু যারা বসবেন তারা বসেন। ভাই দাঁড়ায় থাকবেন না, বসেন। পিছন দিক থেকে সামনে আসেন। আর অমুসলিম ভাইদের জন্য আমরা অবশ্যই, যদি সভাপতি সাহেবের অনুমতি থাকে, তাহলে অমুসলিম ভাই আসতে পারেন, মাইকে প্রশ্ন করতে পারেন। আর যে কেউ মাইকে প্রশ্ন করতে পারবেন সুশৃঙ্খল ভাবে। আমরা প্রশ্ন উত্তর পর্বে যাচ্ছি। আপনার বই বেচাকেনা এখন বন্ধ করেন। ইসমাইল, বই বেচাকেনা বন্ধ করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাকলিদ কাকে বলে রাহুল ভাই, এবং মুকাল্লিদ কাকে বলে, এই দুটার মাঝে কি কোনো পার্থক্য আছে? ওয়ালাইকুম আসসালাম ওয়া আচ্ছা, রাহমাতুল্লাহি আমি ওয়া বারাকাতুহু। প্রশ্ন উত্তর প্রথমে বলে দিই। যদি কমিটির পক্ষ থেকে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার ব্যাপারে মানে আপত্তি থাকে জানাবেন, আমরা সেটা স্কিপ করবো। জি ভাই জিজ্ঞেস করেছেন তাকলিদ কাকে বলা হয় এবং মুকাল্লিদ এবং তাকলিদের মধ্যে পার্থক্য কি। আমার এই মর্মে একটা বই রচনা করা আছে, তাকলিদ বিভ্রান্তি নিরসন। বইটা পরে নিয়ে যাবেন স্টেজ থেকে। তাকলিদ কাকে বলে? ইমাম গাজ্জালি রাহিমাহুল্লাহ তিনি তাকলিদের সংজ্ঞা দিয়েছেন এইভাবে, আত তাকলিদু গয়রি মিন গয়রি হুজ্জাতিন আমালিহি ওয়া কাউলিহি। তাকলিদ হচ্ছে ওই আমলকে এবং ওই কথাকে বলা হয় গয়রি মিন গয়রি হুজ্জাতি, যে কথা এবং আমলের কোনো দলিল নেই। কি বললাম? তাকলিদ কাকে বলে? যার কোনো দলিল নেই কর্মের এবং আমলের এবং ফতোয়ার, এটাকে বলা হয় তাকলিদ। এটা আমাদের ভাষাতে মনে করি তাকলিদ মানে শরিয়ত দৃষ্টিতে যে অন্ধ অনুসরণ করা, কোনো মানুষের কথা এবং কাজের কর্মের অন্ধের মতো অনুসরণ করাকে বলা হয় তাকলিদ। আব্দুল্লাহ ইবনু মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, তাবরানী আওসাত হাদিস নাম্বার 8764, বাইহাকি সহিহ কুবরা লিল বাইহাকি হাদিস নাম্বার 2036 বলছেন ইবনু মাসুদ, লা তুকাল্লিদু দিনাকুম রাজুলান, তোমরা দিনের ব্যাপারে কোনো ব্যক্তির তাকলিদ করো না। কি বললাম?
আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, হাসান সনদ হাদিসটা বর্ণনা হয়েছে। মুকাল্লিদ কাকে বলে? মুকাল্লিদ বলা হয় যে ব্যক্তি এই তাকলিদ করে তাকেই মুকাল্লিদ বলা হয়। মানে যে অন্ধ অনুসরণ করে, দলিল প্রমাণ না দেখে কোনো আমল করছে, এই ব্যক্তিকে আরবিতে বলে মুকাল্লিদ। কথা বুঝতে পারছেন? আশা করি সেটি স্পষ্ট হয়েছে। জাযাকুমুল্লাহ খাইরান। স্টেজ বাম পাশ থেকে অনেক কথার আওয়াজ আসতেছে, আর আপনারা উঠাউঠি না করে একটু বসুন, আর আধা ঘন্টাই তো প্রত্যেকটা প্রশ্ন উত্তরের সমাধান নিয়ে যাবেন। 15-20টার মতো প্রশ্ন আসছে। মুফতি শফিক কাসেমি বলেছেন, আপনারা বসেন। মুফতি শফিক কাসেমি বলেছেন, যারা বাংলা পড়ে ফতোয়া দেয় তাদের কথা শুনলে পথভ্রষ্ট হতে হবে, এটা কতটা সঠিক? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই প্রশ্ন করেছেন, যারা বাংলা পড়ে ফতোয়া দেয়, একজন মুফতি সাহেব এসে বলেছেন তাহলে পথভ্রষ্ট হতে হবে। প্রথম কথা হচ্ছে এটা ফতোয়া সবচেয়ে কারা বেশি দেয়? আমি মনে করি তাবলিগ জামাত, তারা বাংলাতেই ফাজাইলে আমল বেশি পড়ে, মানুষকে ফতোয়াও দেয়, বুঝায় বেশি। তাহলে তারা কি পথভ্রষ্ট গোমরাহ? কথা বলেন, কথা বুঝতে পারছেন কি? তাবলিগ জামাতে যারা 40 চিল্লাতে যায়, বাৎসরিক একদম জীবন চিল্লায় যায়, তারা কি ভাষাতে পড়ে ভাই? ফাজাল আমলটা কোন ভাষায়? বাংলা। মুনতাখাব কোন ভাষায় পড়ে? বাংলা। তারা যে আলোচনা মানে প্রত্যেক সালাতের পরে তার যে দর্স দেয় কোন ভাষায়? বাংলা। তো তাদের বেলায় কি হুকুম হবে ভাই? বাংলাতে যে বেহেশতি জিওরটা আছে এটা কোন ভাষায়? বাংলা। ওটাতে কি আছে? মাসলা মাসাইল তো আছে নাকি ভাই? তাই এই কথাগুলো আসলে সত্য গ্রহণে বাধা, প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য, মানুষের মনটাকে অন্যদিকে নিসবাত করার জন্য, মাইন্ডটাকে অন্যদিকে সেট করার জন্য এই কথাগুলো বলা হয়। বাংলা ভাষাতে যদি তাবলিগি নিসাব, মুনতাখাব, ফাজালে আমল, বেহেশতি জিওর, নিয়ামুল কোরআন, পীর সাহেবদের অনেকগুলো বই পড়া যায়, তো বাংলাতে কোরআন হাদিস পড়লে সে ব্যক্তি গোমরাহ পথভ্রষ্ট হবে? এটা হতে পারে? কথা বলেন ভাই। যদি হয়, ইসলামিক ফাউন্ডেশন ঢাকা থেকে যে বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই, মুওয়াত্তা, মালিক, মুসনাদ আহমদ অনুবাদ করা হয়েছে, ইসলামিক ফাউন্ডেশনকে বন্ধ করা উচিত কি উচিত নয়? কথা বলেন। বাংলাদেশের প্রথম যিনি বুখারী অনুবাদ করেছেন, কারা করেছে? আল্লামা আজিজুল হক কাসেমি। তিনি একজন দেওবন্দি হানাফি। তো এই অন্যায়টা প্রথম তিনিই শুরু করে গেছেন, এই ফিতনা তিনিই তাহলে প্রথম শুরু করে গেছেন। একজন মুফতি শফিক কাসেমির কথা অনুযায়ী তো বুখারী অনুবাদ তিনি কেন করলেন? প্রশ্ন আসে কি আসে না? জানার জন্য, বোঝার জন্য। কাদের জানার জন্য, বোঝার জন্য? কাদের জ্ঞান অর্জনের জন্য? আলেমদের। আলেমদের জ্ঞান অর্জনের জন্য যদি বুখারীকে বাংলা করতে হয়, তো যে আলেম সে তো আরবি পারবে, তার বাংলার কি দরকার? বাংলা তো তার দরকার যে আরবি বোঝে না। কথা বুঝতে পারছেন? তাই বাংলা অনুবাদ যেগুলো করা হচ্ছে আলেমরাই করছে, কোনো জাহেলরা করছে না। তাই বাংলা আপনারা পড়ে আমল করতে পারেন, সমস্যা নেই। বৃহত্তর ইখতিলাফি মাসালাগুলোতে আলেমদের কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি তোমরা না জানো আহলে জিকির, আহলে ইলমদের কাছে জিজ্ঞাসা করো। সূরা নাহাল আয়াত নম্বর 43, সূরা আম্বিয়া আয়াত নম্বর 7। জাযাকুমুল্লাহ খাইরান। আপনারা হাঁটাহাঁটি করবেন না, আপনারা বসেন। আমাদের আরআর খান ট্রাস্টের পক্ষ থেকে আপনাদের সকলকে, রাহুল ভাই এখানে আছেন, এখানে অনেকগুলো মিডিয়ার ভাই আছেন, আপনারা এটা একটু কোট করবেন। আমাদের ট্রাস্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন জানাই। আমাদের ট্রাস্টের কিছু দাওয়াতি কাজ, মানবতা সেবা এবং পশু পাখির সেবা নিয়ে কিছু কাজ আমরা করছি, এবং আপনাদের এলাকায় পশু পাখি নিয়ে আমরা সভাপতি সাহেবের সাথে আলোচনার আগে, আসার আগে কিছু কথাও বলেছি। তো এই বিষয়ে আমরা সাহেবের কাছ থেকে কিছু শুনবো, একটু আপনার মনোযোগ দিয়ে শুনেন। আর মিডিয়ার ভাইদেরকে বলছি, আপনারা এই বিষয়টা আপনারা যার যার পেজে একটু দিবেন স্পেশালি। জি, আসলে রায়হান ভাই একটা আরআর খান ট্রাস্ট তিনি খুলেছেন বাংলাদেশে, যেখানে তারা 3টে পর্যায়ে কাজ করে থাকছে। একটা দাওয়াত, 2 নম্বর পশু পাখির বিষয়ে, আর 3 নম্বর কর্জে হাসানা। কথা বুঝতে পারছেন? এই 3টে বিষয় তারা কাজ করছে গোটা বাংলাদেশ জুড়ে। প্রায় 600 তাদের এখন সদস্য হয়েছে। এই বিষয়ে তাদের 3টে বিষয়। একটা হচ্ছে পশু প্রাণীর ব্যাপারে তারা কাজ করছে। যেসব পশু প্রাণীরা অসুস্থ হয়ে যায় বা তাদেরকে নির্যাতন করা হয়, এইসব পশু প্রাণীগুলোকে নিয়ে এসে সেগুলোকে সুস্থতা দেওয়া, ডাক্তার চিকিৎসা দেওয়া। আর 2 দাওয়াতি বিভিন্ন কার্যকলাপ। আর 3 কর্জে হাসানা, যারা কর্ম করতে কাজ করতে চায় কিন্তু টাকা পয়সা নেই, এদিকে কিছু সুদবিহীনভাবে তাদের কিছু আর্থিক সহযোগিতা করে থাকে। এই বিষয়গুলো করছে। আপনারা আলোচনার শেষে রায়হান ভাইয়ের কাছ থেকে কার্ড অনেকেই নিয়ে যেতে পারেন। জাযাকুমুল্লাহ খাইরান।
আসসালামু আলাইকুম। মানহাজ সম্পর্কে জানতে হলে কোন বইটা পড়া সবচেয়ে ভালো হবে? ভাইজান জিজ্ঞাসা করেছেন মানহাজ সম্পর্কে জানতে চাইলে কোন বইটা আপনি পড়তে পারেন। প্রথমত মানহাজের ওপরে বাংলা ভাষাতে তেমন কিছু বই এখন পর্যন্ত আসে নাই, তবে ইদানিং দেখছে কয়েকটা মানহাজ প্রসঙ্গে ভালো ভালো কিছু বই এসেছে। একটা বইয়ের নামই আছে মানহাজ। আমি দেখলাম কিছুদিন আগে শেখ সালেহ আল ফাউজান হাফিজাহুল্লাহর অনেকগুলো প্রবন্ধকে আর্টিকেলগুলোকে একত্রিত করে মানহাজ বইটা লিখেছে। আর এই বিষয়ে আরেকটা বই রিসেন্ট বের হয়েছে আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহর, এগুলো সালাফদের মানহাজ নয়, এই শিরোনামে একটা বই আছে। এই বইটা আমি কয়েক পৃষ্ঠা পড়ে দেখেছি, আলহামদুলিল্লাহ খুব চমৎকার। এই দুটো বই সংগ্রহ করে রাখতে পারেন। জাযাকুমুল্লাহ খাইরান। আপনারা এভাবে হাঁটাহাঁটি করতেছেন, আপনারা 10 জন থাকবে, আমরা আলোচনা চালিয়ে যাবো ইনশাআল্লাহ। কিন্তু যেই 10 জন বসবেন তারা আর উঠবেন না, আর যারা চলে যান তারা চলে যান, কিন্তু যারা বসবেন তারা আর করবেন না। শেষ করে সময় দিয়ে দেবেন। জি, আর বসেন। সালাম আলাইকুম। কোন কোন আলেমের বক্তব্য শুনলে সঠিক ইসলাম বুঝতে পারবো? কোন কোন আলেমের আলোচনা শুনলে সঠিক ইসলাম বুঝতে পারবেন? যারা আহলে ইলম, তাদের আলোচনা শুনলেই সঠিক আপনি বুঝতে পারবেন। আমি আগে বলেছি ধার্মিক ব্যক্তিকে দিয়ে ধর্ম বিচার করবেন না, বরং ধর্মগ্রন্থ দিয়ে ধার্মিক ব্যক্তিকে নির্ণয় করতে হবে। এখন কোন হুজুর কোরআন এবং হাদিস দিয়ে আলোচনা করছে, এগুলোকে কারা কারা কোটেশন দিয়ে কথা বলছে, কোরআন সুন্নাহ থেকে হাদিস দিয়ে কথা বলছে, তাদের কথাগুলোকে ভালো করে বিশ্লেষণ করলেই এবং ধর্মগ্রন্থের সঙ্গে মিলিয়ে দেখলে আপনি বুঝতে পারবেন কারা সত্য কথা বলছে আর কারা শুধুমাত্র কেচ্চা কাহিনী বলেই সময়টাকে নষ্ট করছে। বা আছে না নেই কথা বলেন? অনেক সাদ্দাত জান্নাত তৈরি করেছে, ওয়াজ আছে না নেই মাঠে? সাদ্দাত কিডা খুঁজে পাওয়া যায় না। মনসুর হাল্লাজ আল্লাহর ওলি ভাই আছে না নাই? বলে কি বলে না? এইসবগুলো তথ্য প্রমাণ লাগবে। তাই যারা আলোচনা করছে তাদের কাছ থেকে দেখেন, শোনেন যে তারা কোরআন সুন্নাহর আলোকে আলোচনা করছে কি করছে না। যে কোরআন হাদিস দিয়ে কথা বলে, কোরআন এবং সহি হাদিস দিয়ে কথা বলে, সে যদি সহি প্রমাণিত হয় তার কথাটাকে গ্রহণ করেন। আর নিজে পড়াশোনা করেন, শুধু বক্তার বক্তৃতা শুনে ইলম গ্রহণ করা সম্ভব নয়। আল্লাহ প্রথমে বলেছে ইকরা, প্রথমে পড়ো, পরে শুনতে হবে, আগে পড়েন। পড়ার পরেই আপনি বক্তাকে নির্ধারণ করতে পারবেন কে হক বলছে কে বাতিল বলছে। জাযাকুমুল্লাহ খাইরান। অনেক পরেশগার মানুষকে দেখা যায় অবলা